নারায়ণগঞ্জে ৬ বছরেও চালু হয়নি ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৮তলা সিজিএমসি ভবন। সিজিএমসি ভবন কেন ফাঁকা, কৌতূহল মানুষের। নারায়ণগঞ্জে ৬ বছরেও চালু হয়নি ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবন। নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগ থেকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও এর কোনো সুরাহা হয়নি। দীর্ঘ সময় ধরে সিজিএমসি ভবনটি অব্যবহৃত থাকার ফলে ভবনের বৈদ্যুতিক, স্যানিটারি ফিটিংস, লিফট সহ অন্যান্য মূল্যবান মালামালও নষ্ট হচ্ছে। এর অনুলিপি প্রদান করা হয়েছে অবগতি ও ব্যবস্থা গ্রহণের জন্য সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট ১২ দপ্তর প্রধানকে। উল্লেখ্য, গত ২০০২ সালে পুরাতন জেলা প্রশাসকের কার্যালয় ভবন, পুরাতন জেলা জজ আদালত ভবন ও পুরাতন জেলা কারাগারের স্থাপনাসমূহ শহরের বাইরে বর্তমান জায়গায় স্থানান্তরিত করা হয়। কিন্তু এই স্থানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য পৃথক কোনো ভবন নির্মাণ করা হয়নি। এমতাবস্থায় বর্তমানে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ মোট ১১ জন বিচারক ও ৭৫ জন স্টাফ অস্থায়ী কার্যালয় হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের কয়েকটি কক্ষে এবং মাননীয় জজ আদালত ভবনের কিছু কক্ষে পালা করে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। বর্তমানে মাননীয় জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা, দায়রা জজ ও ৫টি উপজেলার মাননীয় বিচারকের সংখ্যা ৬৭। অন্যান্য জনবল দ্বিগুণেরও বেশি। এছাড়া রয়েছে প্র্যাকটিসিং আইনজীবী প্রায় ২ সহস্রাধিক। মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় স্বল্প পরিসর একটি কক্ষে বসে। এই কক্ষ থেকে এজলাস পর্যন্ত যাওয়ার পথ একটি সরু বারান্দা। বারান্দায় এক কোণে ছোট্ট টেবিলে ও চেয়ার পেতে কম্পিউটারের কাজ করেন মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কয়েকজন সহকারী। আরও আছেন নিরাপত্তা প্রহরী। মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জন্য নেই সরকারি বাসভবন। জোড়াতালি দিয়ে চলছে জনবহুল শিল্প ও বন্দর নগরীর নারায়ণগঞ্জের জজ আদালত ও জুডিশিয়াল আদালতের বিচার কার্যক্রম। সূত্র জানায়, জেলা ও জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুটি আদালতে প্রায় ৫০,০০০ মামলা বিচারের অপেক্ষায় আটকে আছে। একদিকে মামলা জট ও অন্যদিকে এজলাস সংকট, ফলে চরমভাবে ক্ষতির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। আদালত সংশ্লিষ্টরা জানান, পৃথক নিজস্ব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের অভাব দ্রুত পূরণ না হলে বিচারের জট আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে থাকবে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ জানান, নবনির্মিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটি আমাদের জন্য মস্ত বড় পেন হয়ে দেখা দিয়েছে। আপনারা দেখেছেন ২০১৯ সালের নভেম্বর মাসে আমরা এই বিল্ডিংটি যথাযথভাবে সম্পূর্ণ করার জন্য আমরা যাবতীয় যে সকল কার্যক্রম আমরা সম্পূর্ণ করি এবং এই বিল্ডিংটি অদ্যাবধি দুঃখজনক হলো সত্য যে প্রত্যাশী সংস্থা কর্তৃক ব্যবহৃত হচ্ছে না। এতে হচ্ছে যে সরকারের একটা মূল্যবান স্থাপনা হচ্ছে অব্যবহৃত থেকে যাচ্ছে। নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, আইনজীবীরা চায় জেলা জজ কোর্ট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পাশাপাশি এক জায়গায় এস্টাবলিশ করা হোক। প্রথম আইনজীবীদের দাবি হলো 2টা কোর্ট একসাথে। এখন আমাদের ইচ্ছা হলো, আমরা যারা নেতৃত্ব দিতেছি আমাদের ইচ্ছা হলো এখানে। তৃতীয় হলো, যদি সরকার নিজ নিয়ে ওইখানে আরেকটা এরকম 9তলা ভবন 10তলা ভবন কইরা যদি করে, তাহলে ট্রাফিক দায়িত্ব যদি তারা নিয়ে করতে চায়, এটা তাদের ব্যাপার, আমার ব্যাপার না। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, আইনজীবীদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় রেখে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। আমি নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসাবে যোগদানের পরেই আমার নলেজে যখন এই সিজিএম ভবনটির কথা আসলো, এই ভবনটির কাজ শেষ হলেও এই ভবনটিতে সিজিএম কোর্ট সেখানে যায়নি। তো এই প্রেক্ষিতে আমি যারা
অ্যাডভোকেট আছে তাদের সাথে কথা বললাম, জিবিপিপি সহ তাদের সাথে কথা বললাম। তারা যে বিষয়টি জানালেন যে আসলে তাদের পক্ষে 2 কোর্টে একসাথে কাজ করা সম্ভব না, সেক্ষেত্রে তারা বললেন যে মানুষ আইনের অধিকার থেকে বঞ্চিত হতে পারে। তো এই বিষয়টিও আমার কাছে মনে হয়েছে যে তার কিছু যৌক্তিকতা রয়েছে। সর্বশেষ অ্যাটর্নি জেনারেল স্যার যখন আসলেন তখন আমরা এই বিষয়টি পুরোপুরি বসে আমরা উপস্থাপন করলাম, তাদের সাথে কথা বললাম এবং স্যারের সাথে আমরা 3টা বিষয় নিয়ে কথা বললাম। প্রথমত একটি বিষয় বললাম যে স্যার যে ভবনটি এখানে আছে সিজিএম ভবন, সেটি সম্পন্ন হয়েছে কাজ, কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে না। এই ভবনটি যদি ব্যবহার করা না হয় এই ভবনটি একদিকে এই ভবনটি নষ্ট হয়ে যাচ্ছে অথবা অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো চুরি হয়ে যাচ্ছে। এই সিজিএম কোর্টের পাশেই কোনো সরকারি অফিস বা অফিস সংলগ্ন কোনো জায়গা যেটিকে আবার নতুন করে অ্যাকুইজিশন করে সেখানে একটা নতুন কোর্ট ভবন হতে পারে। খুব যদি এটা রাস্তার ওই পারে হয় তাহলে আর এই অসুবিধাটা মানুষের হবে না। সেই বিষয়টি যখন আমরা প্রস্তাবনা দিয়েছি এটি নিয়ে আমরা বেশ কিছু কাজও হয়েছে, কিন্তু আমরা নির্দেশনা পেলে আমরা এই ধরনের এই কার্যক্রমটি আমরা বাস্তবায়ন করতে পারবো। মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, বিষয়টি যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষকে অবহিত করেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে, আশা করি দ্রুত সমাধান হবে। নারায়ণগঞ্জের পুরাতন জেলা জজ আদালত ভবন ভেঙে 81.561% জায়গার উপর নির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটি আজও চালু হচ্ছে না কেন, এ নিয়ে সকলেরই কৌতূহল। পূজা দত্ত, বিশেরবাসী, টিভি ডেস্ক।